নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে একটা ছোট গল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো আমরা ঘুরে আসব। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ছেলে তুহিন। সে আজকে পশ্চিমবঙ্গের ভ্রমণে বার হবে। বেড়াতে কেনা ভালোবাসে, তার মধ্যে এরকম তুহিনের মতো ছোট ছেলে আজ একটা জাদু মানচিত্র হাতে পেয়ে গেছে। দেখো, এই মানচিত্র মেলে ধরেছে এবং ছোট বাচ্চা চাইছে সেই জাদুর দেশে ঘুরে বেড়াতে, আনন্দে আমাদের রাজ্যেও পশ্চিমবঙ্গের আনন্দ নিতে। তো চলো আমরাও সেই তুহিনের সাথে এই মজার দেশ, এই মজার রাজ্য পশ্চিমবঙ্গ ঘুরে আসি। সে শুরু করছে উত্তর দিক থেকে। উত্তরে পৌঁছেই সেখানে দেখতে পেল পাশাপাশি ৩ ভাই দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে তাকে যেটা সবচেয়ে বেশি অবাক করলো, উঁচু পর্বত, সেখানে সারি সারি কোথাও যেন সবুজ গাছপালা, কোথাও একটু উঁচু গাছ, কোথাও মেঘ নেমেছে, কোথাও বৃষ্টি হচ্ছে, কোনোখানে রাস্তায় কুয়াশা। সেখানে দার্জিলিংয়ের দেখা পেল। দার্জিলিংয়ের দেখা মাত্রই দার্জিলিং তাকে সেখানকার চা অফার করলো। সেখানকার চা খেয়ে তুই বলল, বাহ, এ তো স্বাদে অপূর্ব, যেমন স্বাদ তেমন গন্ধ। পাশেই ওই যে আরও 2 ভাই দাঁড়িয়েছিল, তারা জলপাইগুড়ি আর কালিম্পং। তারা বলল, আমাদের কাছেও যখন এসো, আমরাও তোমাকে কিছু খাবার দিই। সাথে সাথেই কালিম্পং দিল কমলালেবু, আর জলপাইগুড়ি সেও কমলালেবু দিল। বেশ, কমলালেবু চা পরপর বিভিন্ন খেয়ে এই পাহাড়ি এলাকা তার ঘোরা হয়ে গেল। এবারে সে একটা দুয়ার খুলল, দুয়ার মানে দরজা। দরজা খুলেই সে অবাক হয়ে গেল, আরে আলিপুরদুয়ার, এখানে প্রচুর জঙ্গল আছে। এবং সেই জঙ্গলে সে হাতির দল দেখতে পেল, যারা জঙ্গলে দলে দলে এদিক ওদিক যাচ্ছে। সেই সাথে তাকে একটা রাজবাড়ির সামনে নিয়ে যাওয়া হলো। সেই রাজবাড়িটা ছিল কোচবিহারের রাজবাড়ি। এগুলো দেখে তুহিনের খেলাও হলো, বেড়ানোও হলো। তুহিন কিন্তু আজকে আনন্দে টগবগ করছে। সে চাইছে আজকে এই জাদুর মানচিত্র দিয়ে পুরো পশ্চিমবঙ্গটাকে ঘুরে দেখতে। এবারে সেই গঙ্গা নদীর সাথে তার দেখা হলো। নদীর পাশে নদী বয়ে চলেছে। নদীর পাশে 2 যমজ ভাইকে দেখতে পেল। তাদের নাম উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। তাদের সাথে কিছুটা কথাবার্তা বলেই, ছোট বাচ্চা, গল্প বলা স্বভাব, কিছুটা কথাবার্তা বলেই গঙ্গা নদীর পাড়ে চলে এলো মালদা জেলায়। সেখানে দারুণ আমের চাষ হয়েছে, ফজলি আম বলে কথা। আহা হা হা, সেই মিষ্ট আম মালদা জেলা তাকে খেতে দিল। মিষ্টি আম খেয়ে তুহিনের মন কিন্তু ভর্তি। পাশেই তার নজর পড়ল নবাবদের মুর্শিদাবাদ। সেখানে নবাবদের সৌধ, সে শুনেছিল সেখানে নাকি সিরাজউদ্দৌলা একসময় থাকতেন। তো এই করে সেই নবাবের শহর তার বেড়ানো হয়ে গেল, মালদার তীরে আম খাওয়া হয়ে গেল, 2 যমজ ভাই উত্তর আর দিনাজপুরের সাথে দেখা হয়ে গেল। তার ভ্রমণের যে ক্ষুধা, সেটা যেন আরও বাড়তেই লাগলো। এই পশ্চিমবঙ্গের এতটা যে বৈচিত্র্য, এটা তাকে বেশ মুগ্ধ করতে লাগলো। এবার সে চলে গেল সেই লাল মাটির দেশে। সেখানে দেখতে লাগলো রাস্তার মাটির রঙটা যেন লাল হয়ে গেল। সেখানে দেখলো তুহিন গাছতলায় বসে বাউল গান করছে। বুঝলো এই হচ্ছে সেই বীরভূম জেলা, রাঙামাটির বীরভূম জেলা। বীরভূমটা ঘুরেই তার নজর গেল 2 বর্ধমান ভাইয়ের দিকে, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমান তাকে ধানের গোলা উপহার দিল, প্রচুর ধান ক্ষেত, সারি সারি ধান ক্ষেত। এবং পশ্চিম বর্ধমানে সে আরও বেশি অবাক হয়ে গেল। সেখানে দেখতে পেল কোথাও কয়লা খনি আছে, কোথাও কারখানা আছে। সেখানে সে আসানসোল খুঁজে পেয়েছে পশ্চিম বর্ধমানে। তার ভ্রমণ কিন্তু রোমাঞ্চ হচ্ছে। কোথাও যেমন ধান ক্ষেত দেখছে, কোথাও তেমনি কারখানা। এও দারুণ বৈচিত্র্য, তার ভ্রমণে বেশ মজা হচ্ছে। তো এই বৈচিত্র্যময় ভ্রমণের সাথে সাথেই তুহিন আরও উৎসাহ নিয়ে এবার পশ্চিম দিকে চলে আসছে ক্রমশ। সেখানে পৌঁছেই সে পৌঁছে গেল পাহাড়ের দিকে। উঁচু পাহাড়, মালভূমি অঞ্চল, কোথাও উঁচু কোথাও নিচু, জমি সেখানে ঢেউ খেলানো। সেখানে সে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ দেখতে পেল। গাছতলায় বসে সেখানে পুরুলিয়ার ছৌ নাচ হচ্ছে সেখানে, যে জিনিসটা তাকে অত্যন্ত
আনন্দ দিয়েছিল পুরুলিয়ার ছৌ নাচ। ছৌ নাচ দেখেই সে চলে এলো এক জায়গায়, দেখলো মাটির, পোড়া মাটির ঘোড়া পাওয়া যাচ্ছে। সে বুঝে নিল এটা বাঁকুড়া। বাঁকুড়ার পোড়ামাটির শিল্প তাকে অত্যন্ত আনন্দ দিয়েছিল। এবারে তুহিন চলে যাচ্ছে বাঁকুড়ায়। তুহিন কিনলো পোড়ামাটির ঘোড়া, আর সেখানকার মাটির উপরে অনেক মন্দির দেখলো, বিষ্ণুপুরে কারুকার্য করা আছে কি সুন্দর, যেগুলো তার ভ্রমণে একটা অন্য মাত্রা যোগ করলো। পুরুলিয়াতে ছৌ নাচ দেখলো, বাঁকুড়ার পোড়ামাটির কাজ দেখলো। তার ভ্রমণ কিন্তু বৈচিত্র্যময় হচ্ছে, একটু একটু করে যেন সে নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছে। সেই সাথে তার শখ হলো এবার একেবারে দক্ষিণ দিকে চলে যাই। সেখানে সমুদ্র রয়েছে, বঙ্গোপসাগর, তার কূলে দুই মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের এই যে সমুদ্র সৈকতে বালুর চর আছে, বালুর চূড়ায় সে অনেকক্ষণ খেললো, সেটাও খুব আনন্দ দিল। আর পশ্চিম মেদিনীপুর, সেখানেও সে কিছুটা ঘুরে নিল। আর সেই সাথে প্রচুর শাল জঙ্গলের এরিয়া, ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রাম জেলাও সে ঘুরে নিয়েছে। এবারে তার ইচ্ছা হলো যে না, সব কিছু তো দেখা হলো, এবার আমার পূর্ব দিকটা অনেকটা বাকি রয়েছে, সেদিকে একবার যাই। তুহিন তার জাদু মানচিত্রকে এবার সেদিকে ঘুরিয়ে দিল। সে চলল এবার একটা মেলা দেখতে পেল। সেই মেলা যাওয়া মাত্রই, মেলা গেলে কোন ছেলে খাবার খেতে না ভালোবাসে, নদিয়া জেলা তাকে মিষ্টি উপহার দিল। এই নাও তুহিন, এসেছো আমার জেলা, মিষ্টি খাও। বেশ ভালো মিষ্টি খেয়ে নিল। এবং সেখানে এই যে একটা মেলামুখর পরিবেশ, সেখানে দেখছে ছোট্ট হুগলি নদী বয়ে যাচ্ছে, আর সেখানে হাওড়া ব্রিজ রয়েছে। ছবিতে ছোটবেলায় দেখেছিল হাওড়া ব্রিজ, আজ কাছ থেকে দেখলো। হাওড়া ব্রিজে তুহিন খেলা করলো। আরে অদ্ভুত ব্যাপার, নদীর এই পাশটা হাওড়া, আবার হুগলি নদীটা পার হয়ে ওই পাশে গেলে কলকাতা জেলা। কলকাতা, আরে সে তো আমার রাজধানী। দারুণ আনন্দ হলো, মেলাতে ঘোরাও হলো, আবার এই হুগলি নদী, হাওড়া ব্রিজ, এ পাশটা হাওড়া, ওই পাশটা কলকাতা, কি সুন্দর, বেশ মজা দিল। শেষে তার ইচ্ছা হলো যে একেবারে দক্ষিণ দিকে সমুদ্র ঘেঁষা যে ২ চব্বিশ পরগনা আছে, উত্তর ২৪ পরগনা আর দক্ষিণ ২৪ পরগনা, সেদিকে যাব। দক্ষিণ ২৪ পরগনায় সে বাবার কাছে শুনেছিল সেখানে প্রচুর সুন্দরী গাছ পাওয়া যায়, আর সেখান থেকেই এই জঙ্গলের নাম হয়েছে সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন নাম শোনা মাত্রই তার মনে হলো, হ্যাঁ, স্যার বলেছিলেন এখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। তো সেই দক্ষিণ ২৪ পরগনার অন্য রকমের গাছ, সেখানকার কোথাও ছোট নদী, কোথাও সমুদ্রের কাছাকাছি, তার খুব ভালো ভ্রমণ সে সেরে নিল। আর এইভাবে তার জাদু মানচিত্র আজ তুহিনকে পশ্চিমবঙ্গের এতগুলো জেলা, ২৩টি জেলা ঘুরে দেখলো। আজ তুহিনের জন্য ছিল খুব আনন্দের দিন, গর্বের দিন। নমস্কার।